তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে ইলম অন্বেষণ করা, ইলম চর্চা করা এটা ফরজ করা হয়েছে। আমার আপনার পার্থিব জীবনে চলতে ফিরতে গিয়ে যতটুক ইলম লাগবে এতটুক অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। আমি আপনি যদি ইলম অন্বেষণ না করে না জানি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। এবং এই ইলমে দ্বীনের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন যে ইলমে দ্বীন কেউ যদি অন্বেষণ করতে ঘর থেকে বের হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। যে পর্যন্ত সে ফিরে না আসে সেই পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। এবং যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে তার জন্য আসমান এবং জমিনের যা কিছু রয়েছে সব কিছু তার জন্য মাপ চাই, ক্ষমা চাই। এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা রয়েছে সেই পিপিলিকাও তালিবুল ইলমের জন্য ক্ষমা চাই। পানির মধ্যে যে মাছ রয়েছে সেই মাছও ইলমে দ্বীন অর্জনকারীর জন্য ক্ষমা চায়, মাপ চায়। এজন্য পৃথিবীতে আর অন্য কোনো ভাষা নাই যেই ভাষার এত বেশি ফজিলত, যেই ভাষা শিখতে গিয়ে বা যেই জ্ঞান অর্জন করতে গিয়ে এত ফজিলত বর্ণনা করা হয়েছে যতটা না বর্ণনা করা হয়েছে ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে, কোরআন এবং হাদিসের চর্চা করার ব্যাপারে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআন এবং হাদিসের চর্চা করা, কোরআন এবং হাদিস অন্বেষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইলমে দ্বীন চর্চা করার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষেরা কোনো একটা জায়গায় ইলম শিখার জন্য উপস্থিত হয়, তারা একে অপরে কোরআন তেলাওয়াত করে, ইলম চর্চা করে, তাদেরকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখে, তাদের উপরে সাকিনা প্রশান্তি নাজিল হয়, তাদের উপরে রহমত নাজিল হয়। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, পৃথিবীতে এমন কোনো জ্ঞান নেই যেই ভাষা শিখতে গিয়ে বা যেই ভাষা শিক্ষা গ্রহণ করলে সেখানে রহমতের ফেরেশতারা তাদের রহমত দিয়ে ঘিরে রাখে বা আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি নাজিল হয়, এরকম কোন ভাষা পৃথিবীতে নেই। শুধুমাত্র একটা রয়েছে, সেটা হলো আরবি ভাষা বা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোন মুমিনের পক্ষ থেকে বা কোন মুমিনের থেকে একটা বালা মুসিবত দূর করবে, যে ব্যক্তি কোন মুমিনের কোন একটা বালা মুসিবত দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় কোন মুমিনের বালা মুসিবত বিপদ আপদ দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন, যে ব্যক্তি অভাবগ্রস্ত মানুষকে বা অভাবগ্রস্ত লোককে সহযোগিতা করবে, সাহায্য করবে, সহজ করবে, তার অভাবটাকে সহজ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির অভাবকে সহজ করে দিবেন। যে ব্যক্তি কোন মুমিনের অভাবকে সহজ করবে, কোন মুমিনের অভাবকে যদি সহজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে, উভয় জগতে তার অভাবকে সহজ করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান,
যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, সাতারাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ ত্রুটি দুনিয়া এবং আখিরাতে গোপন করে রাখবেন। সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন করে রাখবেন। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন করে রাখবে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি ওয়াল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা বান্দার সাহায্য করবেন, সর্বদা বান্দাকে সাহায্য করতে থাকবেন। মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম আর একজন মুসলিমের সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। তাহলে কেউ যদি কোনো মুসলিমকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার আর কি লাগে? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন তাহলে এখান থেকে আমাকে কে ঠেকাবে, কে উদ্ধার করবে? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোন একটা রাস্তা অতিক্রম করলো, যে ব্যক্তি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য রাস্তা অতিক্রম করলো, রাস্তা চললো, তাহলে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আপনি ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে অতিক্রম করবেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যদি আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে একত্রিত হয়, কোন কওম মানে কিছু লোক যদি আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহা, এবং তারা একে অপরে চর্চা করে, ইলম চর্চা করে। যেই কওম, কিছু সংখ্যক লোক যদি ইলম শিক্ষা করার জন্য কোন একটা ঘরে, আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে কোন একটা ঘরে যদি একত্রিত হয়, জমা হয়, তাহলে এবং জমা হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং তারা একে অপরে ওই ইলমটা চর্চা করে, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং দয়া তাদেরকে আচ্ছাদিত করে ফেলে, রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, ফেরেশতারা তাদেরকে পাহারা দিয়ে রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ফেরেশতারা আছে, তাদেরকে এই যে বিষয়টা তাদের সামনে আলোচনা করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেগুলো ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আলোচনা করেন যে দেখো আমার বান্দারা আমার কিতাব পড়ছে, আমার কিতাব চর্চা করছে, আমি আমার যেই কিতাব সেই কিতাবটা তারা তেলাওয়াত করছে এবং একে অপরকে চর্চা করছে একে অপরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে তার আশপাশে যেই ফেরেশতারা রয়েছে তাদের সামনে আলোচনা করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান বাত্তা বিহি আমালুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিবে, লাম ইউসরা বিহি নাসাবুহু, তার নসব, তার বংশ পরিচয় তাকে আগায় নিয়ে যেতে পারবে না।
যার আমল তাকে পিছনে ফেলে দিবে, যার আমল তাকে পিছনে ফেলে দিবে, তার বংশ তাকে আগায় নিয়ে যেতে পারবে না। আপনার এই বংশ দুনিয়ায় কাজে দিবে, কিন্তু আপনি মরার পরে এই বংশ বিন্দুমাত্র কাজে দিবে না। আপনার এখন জমিনের উপরে অনেক ক্ষমতা রয়েছে, আপনি অনেক ক্ষমতাশালী, কিন্তু আপনি এখন মারা যান, আপনার এই বংশ এক পয়সার উপকার করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বাত্তা বিহি আমালুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিবে, লাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ তাকে আগায় নিয়ে যেতে পারবে না। এজন্য আমাদেরকে আমল করতে হবে। এই আমল আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় বললেন। এক নাম্বার, যে ব্যক্তি কোনো মুমিনের বালা মুসিবতকে দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার বালা মুসিবত দূর করবেন। দুই নাম্বার, যে ব্যক্তি অভাবগ্রস্তর অভাবকে সহজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার অভাবকে সহজ করে দিবেন। তিন নাম্বার, যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে গোপন করে রাখবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সর্বদা সাহায্য সহযোগিতা করবেন যেই বান্দা তার অপর ভাইকে সাহায্য সহযোগিতা করে। যে ব্যক্তি তার অপর ভাইকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য সহযোগিতা করবেন। 5 নাম্বার, যে ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হতে গিয়ে সে যে রাস্তা অতিক্রম করছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। 6 নাম্বার, কোন একটা সম্প্রদায়, কোন কওম বা কিছু সংখ্যক মানুষ যদি আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে কোন একটা ঘরে একত্রিত হয়ে তারা কোরআন তেলাওয়াত করে এবং একজন আরেকজন একে অপরের তাদারুস করে, একে অপরের কোরআন চর্চা করে, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে, তাহলে তাদের ফজিলত কি? যে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, তাদের উপরে রহমত নাজিল হয়। গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে আচ্ছাদিত করে রাখে, রহমত তাদেরকে ঘিরে রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের কথা আলোচনা করেন যে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে, তাদের সামনে এই যে কওমের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেন, তাদের কথা উল্লেখ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আমল তাকে পিছনে ফেলে দিবে, তার বংশ তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।